টোকিওর সবচেয়ে বড় টাওয়ার, যে টাওয়ার দেখার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে পাড়ি জমায়। এটাই হলো সেই টাওয়ার। এই টাওয়ারটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এখানে এসে ভিড় জমায়। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মনি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফাইনালি স্বপ্ন পূরণ হলো। আগে যখন সবার ভিডিও দেখতাম, ছবি দেখতাম, তখন ভাবতাম যে এই জায়গাটাতে কিভাবে যাব। টোকিওতে সবচেয়ে বড় যে টাওয়ারটা স্কাই ট্রি টাওয়ার নামে পরিচিত, যেটা দেখার জন্য এত পর্যটকের ভিড়, সেখানে আমি কবে যাব। তো চলেই আসলো সেই দিনটা। চলে এলাম অনেক অপেক্ষার পরে। এই যে ভিতরের দৃশ্য, এটা স্টেশন থেকে বের হলেই, মানে স্টেশনের ভিতরেই বেসিক্যালি স্কাই ট্রিটা। তো আমরা বাইরে বের হয়েছি, কারণ আমরা অতটা ভালো চিনি না, কখনো আসিনি, ফার্স্ট টাইম যেহেতু আসছি। তো বাইরে বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার পরে এটা হলো তার পাশের দৃশ্য। এটা হলো সাইড থেকে, সাইডে যে লেক আছে, লেকের ভিউ এটা। আর অনেক মানুষ এখান থেকেও ছবি তুলে। এখান থেকে মূলত টাওয়ারটা দেখা যায়, মানে টাওয়ার যে মূল টাওয়ারটা, সেটা এখান থেকে ভিউটা পাওয়া যায়। তো আমিও সেটাই ভেবে আগে বাইরে থেকেই কয়েকটা ভিডিও করে নিলাম, দেন কয়েকটা ছবি তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর টাওয়ারটা লাগছে, অনেক বড় টাওয়ার। সেটা পুরোটা এখান থেকে ক্যামেরাতে আসছে না, খুবই বড়। আর এখানে অনেক পর্যটক ছবি তুলছে। এই সামনের ভিউটা খুবই সুন্দর। আমরা ঠিক আছে যাচ্ছি তো? এটা হলো টোকিওতে চলে আসছি। এই জায়গাটার সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হলো এইটা। এই জায়গাটাতে যে আসবে তার মন একদম ভরে যাবে, মন খারাপ হলেও ভালো লাগবে দেখতে। মানে লেক, সুন্দর একটা লেক, আর লেকটা এত বড়, আর লেকের এই সাইড থেকেই মূলত স্কাই ট্রিটা ভালোভাবে বোঝা যায়। যারা এখানে ঘুরতে আসবেন তারা আগে লেক সাইডেই আসবেন, কারণ আপনি এই সামনে থেকে যে ভিউটা পাবেন সেটা ভিতর থেকে পাবেন না, মানে দুটোই ডিফারেন্ট ভিউ। এই জন্যই আমরা আগে কি করেছি, আগে সামনে সামনে এসে পুরো ভিউটা নিয়েছি, দেন ঘুরেছি, ঘুরে ঘুরে দেখে ছবি তুলে তারপরে ভিতরে ঢুকেছি। আর এই যে এখানে অনেকেই ফিশারিং করে, ফিশ দিয়ে মানে করে, মাছ ধরে আর কি এখানে বড়শি দিয়ে। আর জায়গাটা তো বলার মতো ভাষাই নেই। ক্যামেরাতে তো দেখাই যাচ্ছে কত সুন্দর, বাস্তবে তো আরো সুন্দর। আমার যেহেতু ক্যামেরাটাও তো ভালো না, আমি ফোন দিয়ে ভিডিও করি, সেই জন্য একটু কম সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো ফাইনালি আমাদের এইখানে ফটো সেশন শেষ, ভিডিও করাও শেষ। আর ওই যে সাইডে যে ঝর্ণা, যে লেক সাইডের যে ঝর্ণা বের হচ্ছিল পানি, ওটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা এখান থেকে সময় কাটিয়ে আস্তে আস্তে স্কাই ট্রির উপরের দিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, যারা স্কাই ট্রিতে ঘুরতে যাবে অবশ্যই হাতে সময় নিয়ে যাবে, একটু চেষ্টা করবে সকালে সকালে বের হওয়ার, কারণ দিনের বেলায় যে ছবি তুলবে, দিনের বেলা যে ভিডিও করবে, সেটার মতো কিন্তু সন্ধ্যাবেলায় হবে না, বিশেষ করে বাইরেরটা। লেক সাইড থেকে ছবি তুলতে চাইলে, ভিডিও করতে চাইলে আপনাদেরকে দিনের বেলাতেই যেতে হবে। এই যে সিঁড়ি, বড় বড় সিঁড়ি। আর হ্যাঁ, স্কাই ট্রিটা কিন্তু বেশ উপরে। তোমাদের এখান থেকে সামান্য একটি লিফটে উঠে তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা যেহেতু প্রথমবার গিয়েছি, সেই জন্য অনেক সময় রাস্তা খুঁজে পাইনি। আমরা শর্টকাট যেটা পেয়েছি সামনে, সেদিক দিয়ে উঠে গিয়েছি। প্রথমে এসকেলেটর দিয়ে, তারপরে হলো সিঁড়ি দিয়ে হাঁটছি। তো এই যে আমরা উপরে উঠছি, অলরেডি উপরে উঠে গেছি, এখন আর উঠতে হবে। আর এই যে স্কাই ট্রি, এটা দেখার জন্যই আমাদের যত কষ্ট। উঠেছি, দেখেন নিচে দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, প্রায় স্কাই ট্রির কাছাকাছি চলে আসছি। স্কাই ট্রি হলো তিনতলা, হ্যাঁ, প্রায় 4 তলার মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি যে এখানে গেট আছে, একটা টিকিট কাউন্টার। আমরা জাস্ট ডিরেকশন দেখে দেখে যাচ্ছিলাম। এখানে কিন্তু ডিরেকশন দেওয়া আছে, টাইম দেওয়া আছে, টিকিটের প্রাইসও দেওয়া আছে। আর এই যে এখানে শিডিউল। তো ফাইনালি গেটের মধ্যে ঢুকে গেলাম। ওই যে সাইডে টিকিট কাউন্টার লেখাই আছে ওইখানে, টোকিও স্কাই ট্রি টিকিট। আর হ্যাঁ, যারা জাপান বোঝো না তারা হলো ইংলিশে করে নিতে পারো। প্রসেসিংটা দেখাচ্ছিলাম যে কিভাবে টিকিটটা কাটবে। আই হোপ এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবে। এখানে লেখা আছে সিঙ্গেল টিকিট আর কম্বো টিকিট। আপনারা চেষ্টা করবেন কম্বো টিকিটটা নেওয়ার জন্য, কারণ কম্বো টিকিটের কি আসবে সেটা আমি একটু পরে বলবো। কম্বো টিকিটে আপনারা যে ভিউটা পাবেন, সিঙ্গেল টিকিটে সেই ভিউটা পাবেন না। টিকিট কাটার সময় অবশ্যই টাইমটা খেয়াল করে নেবেন যে আপনার ঘড়িতে কয়টা বাজে আর আপনি কয়টার সময় ঢুকতে চান। 18+ প্রথমটা।
এরকম একটা স্লিপ দিয়ে দিবে আপনাদের যখন টিকিট কাটবেন তখন। টিকিটটা হাতে নিয়ে সামনের দিকে চলে এলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার ব্যাগটা সার্চ করবে, তারপরে লিফটের মধ্যে ঢুকাবে। তো আমরা ওয়েট করছি এখন এখানে একটা ভিউ আছে সেটার জন্য। আমি লিফটের মধ্যে ওয়েট করছিলাম এই ভিউটা দেখার জন্য। অনেকেই অনেক ভয় পেয়েছে, আমার আসলে আমি ভয় পাইনি, কারণ আমার মনেই নেই যে লিফটের মধ্যে কি হয়েছে। আমি সবসময় ক্যামেরাটা ধরেছিলাম আর এদিকে তাকিয়েছিলাম। দেখেন সেকেন্ডের মধ্যে, মানে 1 মিনিটও লাগেনি উপরে উঠে গেছে। স্পিড দেখছেন, তাড়াতাড়ি আসবেন না, কান তো আমার এখন ধাপা ধরে আছে। ফাইনালি কান খুলছে একটু, 1 মিনিটের মধ্যে উঠে গেছি। ও মা, এখান থেকে দেখেন এই যে এখানে আসেন, এখানে কেউ নাই, ব্যাগ আছে, ফোন আছে। তো এই যে হলো, আল্লাহ কত ছোট ছোট মনে হচ্ছে। প্লেনে উঠলে কানটা যেমন ধাপা ধরে, কেমন যেন সনসন করে, এখানেও লিফটের মধ্যে আপনারা সেই ফিলটা পাবেন। আমরা এখন যেখানে আছি সেটা হলো 350 ফ্লোর। এখন আমি আছি 350 ফ্লোরের উপরে। আর দেখতে পাচ্ছ এত মানুষ, আর এখান থেকে এত ছোট ছোট দেখতে লাগছিল, মনে হচ্ছিল যে পিঁপড়ার মতো, এত ছোট ছোট ঘর। এখানে অনেকেই ঘুরতে এসে টায়ার্ড হয়ে গিয়েছে, নিচে বসে পড়েছে, অনেকেই খাবার নিয়ে আসছে, আবার এখানেও খাবার কিনতে পাওয়া যায়। এগুলা সব মনের আশা পূরণ করে। এখানে সব যার যার মনের আশা পূরণ করে, মানে লিখে রাখে। জাপানিজরা আবার এগুলোকে খুব বিশ্বাস করে। আমি জানি না ভাই, জাপানিজরা এগুলা কিভাবে বিশ্বাস করে, মানে একটা উইশ কি আদৌ মানে পূরণ হয়, মনের আশা পূরণ হয়? আই ডোন্ট নো, আমি খুবই কনফিউশনের মধ্যে তাকে এগুলা দেখলে পরে। তো যাই হোক, এটা যার যার মনের বিশ্বাস, তারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না। তো আমি এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হলো আরেকটা সাইড। স্কাই ট্রির ভিতরে গেলে পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো সাইডটা যেন ঘুরে ঘুরে দেখতে পারেন, সেভাবে ঘুরে ঘুরে দেখবেন। এক একটা সাইড আসলে এক একটার মতো সৌন্দর্য। আর এখানে আছে স্কাই ট্রি ক্যাফে, কেউ চাইলে পরে এখান থেকে কিছু খাবারও কিনে খেতে পারে। অনেকেই খেয়েছে, আমি খাইনি। আবার এখানে আরেকটা উইশ, মানে এটা মনে হয় বাচ্চাদের উইশ, মানে 12 লেখা আছে, যাই হোক কিছু একটা হবে। আমার এগুলো দেখে সত্যি আশ্চর্য লেগেছে। আর এত মানুষ, প্রত্যেকটা মানুষ, মানে সবাই কিন্তু জাপানিজ না, এক এক দেশ থেকে এক একজন এসেছে। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা বাঙালি ছিল, বাঙালি এক কাপল ছিল। এই জায়গাটাতে সব দেশেরই মানুষ আছে, বাংলাদেশ থেকে শুরু করে সব দেশেরই মানুষ, কত পর্যটক। এটা হলো পুরো টোকিও, মানে পুরো হলো জাপানে যে টোকিও আছে, পুরো টোকিওটা ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। এটা হলো কি একটা নদীটা না, 350 তলা থেকেও দেখতে অনেক সুন্দর লাগছিল এই ভিউটা। আর 350 তলা থেকে দেখতে আসলে একটু ছোট ছোট দেখতে লাগে, মনে হয় কি যে সব পিঁপড়ার মতো দেখতে লাগে, অনেক দূরে এরকম লাগে দেখতে। আর এই যে লেক সাইডের ভিউটাও অসম্ভব সুন্দর, ওটা তো আমরা বাইরে থেকেই দেখে আসছি। আর এত মানুষ ছিল যে মানুষের ভিড়ে আমার নিজেরই গরম লেগে যাচ্ছিল অনেক বেশি, মানে কি বলবো, একে তো গরম ছিল হালকা, তার উপর আরো গরম। এদিকে আমি জাস্ট বাচ্চা মেয়েটার এক্সপ্রেশন দেখছিলাম, কি সুন্দর করে পোজ দিচ্ছে আর ওর মা ছবি তুলে দিচ্ছে। যাই হোক, এখানে ছবি তোলার একটা প্লেস। এখানে স্কাই ট্রির যে পুরো স্কাই ট্রি টাওয়ার, সেই টাওয়ারটা আঁকানো আছে। ইভেন এখানে কয়তলা কয়তলা আছে, মানে কত মিটার, সেগুলোও দেওয়া আছে। এই জন্য সবাই আসে এখানেই ছবি তুলতে। আর জাপানি বাচ্চাটাকেও দেখতে সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ দুই বান্ধবী বুড়ি, মানে এত ভালো ইনারা, ইনাদের এনার্জি দেখে আমার শুধু একটা কথাই মনে পড়ে, এজ ইজ জাস্ট আ নাম্বার। এখানে হলো ফটো সেশন করে ছবি তুলে, কারণ এখানে স্কাই ট্রির পুরো লোগোটা দেওয়া আছে ছবি, আর সবাই এখানে এসে ছবি তুলে। এই যে পিছনে ছবি তুলছে, উনি আমাদেরকে ছবি তুলে দিয়েছে। জাপানিজরা যে নিজে থেকে হেল্প করে, এটা আমার কখনোই আইডিয়াতে ছিল না, জানাই ছিল না। আমি সবসময় ভাবতাম যে এদের কাছ থেকে হয়তো বা হেল্প নিলে পরেই শুধু হেল্প করে, আদারওয়াইজ হেল্প করে না। আমরা যখন দুজন দুজনের ছবি তুলে দিচ্ছিলাম, তখন ওই মহিলাটা এসে বলছিল যে তোমাদের আমি ছবি তুলে দেই, দাও আমাকে ক্যামেরাটা দাও। মানে ভাবা যায়, নিজে থেকেই বলছে যে দাও ক্যামেরা, আমি তোমাদেরকে ছবি তুলে দেই, কাপল ছবি তোলা শেষ করে এই সাইডে আসলেই দেখতে পাবেন এখানেও ফটো সেশন করা হয়। এখানে আবার স্কাই ট্রিটা পুরো যে স্কাই, আমরা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছি।
আর হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন দেই, এনারা কিন্তু বলবে যে ছবিগুলো ফ্রি। আসলে ফ্রি ছবি বলে ছোট্ট যে সাইজটা আছে না, সেই সাইজটা শুধু আপনাদেরকে ফ্রি দেবে, পরে ডাউনলোড করে নেওয়া যাবে। কিন্তু ছবিতে এখানে মেজার করে দেওয়া আছে কোনটা কত দাম। যেমন এখানে 4R সাইজ আছে 2000, আর 3R সাইজ মেবি 1500, মানে এরকম ভ্যারি করে আর কি। আমরা 2000-এরটা নিয়েছিলাম। এত টাকা খরচ করে গিয়েছে, এখানে যদি ছবি না তুলি তাহলে কেমন একটা দেখায় না। আর এখানে ম্যাক্সিমাম মানুষই ছবি তুলে এখানে গেলে, যেহেতু এখানে স্কাইট্রির পুরো লোগোটা দেওয়া আছে, সুন্দর লাগে, এই জন্য ছবিটা তুলেছিলাম। আর এখানে যে একটা ক্যামেরা লাগানো আছে প্রজেক্টরের মতো, সেখানে 24 আওয়ার্স যে স্কাইট্রির ভিউটা এখানে দেখা যায়। এখানে দাঁড়ালে একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত যে ভিউটা, এই যে দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট ক্যামেরাটা একটু অন করে দেখাচ্ছিলাম। আর এখানে ছোট বাচ্চাটা দেখছিল যে জুম করে করে দেখা যায় যে কোন সাইডে কি আছে, সেটা জুম করলে পরে কাছে চলে আসে, আবার দূরে চলে যায় এরকম। এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, এটা নেওয়ার জন্য টাকা দিতে হয়। তো আমি আর টাকা দিয়ে টিকিট কাটি নাই, কারণ বাচ্চা মেয়েটা যখন দেখছিল তখন আমি ওর একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, আর আমিও নিজে দেখলাম। মেয়েটার সুবাদে আমারও ভিউ দেখা হয়ে গেল। টিকিট কাটার সময় কম্বো যে আছে না, টেম্পো গ্যালারি। টেম্পো গ্যালারি, আমরা এখন এই যে টেম্পো গ্যালারিতে আসছি। এই যে টেম্পো গ্যালারি, প্রথমে যখন বলেছিলাম যে সিঙ্গেল টিকিট আর কম্বো টিকিট, বলেছিলাম সিঙ্গেল টিকিট কাটবেন না, কম্বো টিকিটটা কাটার চেষ্টা করবেন। কেন বলেছিলাম এখন সেটা বিস্তারিত বলছি। আমার এতক্ষণ যে ভিডিওটা দেখতে পেলেন, এটা কিন্তু 350 ফ্লোরের, আর এখন আমি যেখানে আসছি সেটা কিন্তু 450 ফ্লোর। মানে হলো আমরা 100 ফ্লোর নিচে ছিলাম, আর এটা হলো হাইস্ট 100 ফ্লোর উপরে। এখন আমরা যেখানে আসলাম এটা কিন্তু সর্বোচ্চ উপর, আর এখান থেকে দেখতে পুরো টোকিওটা একটু বড় বড় দেখতে লাগে, মানে মনে হয় যে আমি কাছে থেকে দেখছি। 3D গ্যালারি যেরকম দেখতে লাগে না, একদম ওইরকম দেখতে লাগে। তবে যাই বলেন, সবচেয়ে সুন্দর কিন্তু এই টেম্পো গ্যালারি থেকেই দেখা যায়। আমার কাছে এই টেম্পো গ্যালারিটাই ভালো লেগেছে। 350 ফ্লোরের থেকে 450 ফ্লোর যেটা, সেটাই বেশি সুন্দর ছিল। কারণ এখান থেকে মনে হচ্ছিল যে আমি একদম টোকিওটা কাছ থেকে দেখছি, যেটা 350 ফ্লোর থেকে আমি ভিউটা পাইনি, ওটা অনেক দূর দূর থেকে মনে হয়েছিল, আর এখান থেকে অনেক কাছে কাছে মনে হচ্ছে। জন্যই টিকিট কাটার সময় আপনারা সব সময় টেম্পো গ্যালারি যেটা আছে কম্বো টিকিট, সেই কম্বো টিকিটটা নেওয়ার চেষ্টা করবেন। আর সিঙ্গেলটা যদি নিয়েও ফেলেন ভুল করে, তাহলে এটা ভুল করবেন নিলে। এখানে যদি আপনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তাহলে এই যে ওয়াশরুম আছে মেল ফিমেল, এখানে হলো ফিমেলদের জন্য আর পাশে হলো মেলদের জন্য। আর এখানে অনেক মানুষ, আর এরা হলো এত ভালো ছিল, মানে খুবই মিশুক। আর তার সাইডে একটা মিরর টাইপের আছে, নিচে হলো গ্লাসের মতো পুরো কালারিং হয়, আর এখানে সবাই মিলে ছবি তুলে ভিডিও করে আর কি। আর এই যে দেখতে পাচ্ছিলেন ফ্রেন্ডরা মিলে গ্রুপ ছবি তুলছিল, খুবই মজা করছিল আর কি সবাই। আর এদিকের যে এই লোকের প্যান্ট খুলে গেছে, তার তো কোনো হুঁশই নাই, কি আর বলবো। যাই হোক, বেটা মানুষ। আমি চেষ্টা করেছি স্কাইট্রির পুরো ভিতরের যে ভিউটা, সেই ভিউটা নেওয়ার জন্য যে ভিতরে কি কি আছে, জাস্ট তোমরা যেন যাওয়ার আগে একটা ছোটখাটো একটা ধারণা নিতে পারো, সেই জন্য আমার পুরো ভিডিওটা করা। আই হোপ আমার ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে কি কি আছে ভিতরে। তার এক্সপিরিয়েন্স আমরা এখন নিচে চলে যাচ্ছি, কারণ 450 ফ্লোরটা আমাদের ঘোরা শেষ। আর এখানে নামার সময় এই যে ভিউটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা খুব, মানে রকেট যেভাবে চলে না, রকেটে তো আমি কখনো উঠিনি, কিন্তু এইভাবে যে চলে সেটার একটা ফিল নিতে পারছিলাম। মানে মনে হচ্ছিল যে একদম কুয়ার মধ্যে চলে যাচ্ছে, এরকম একটু ভয় ভয় লাগে। যারা নতুন নতুন উঠে, যাদের অভ্যাস নেই, তারা কিন্তু অনেক ভয় পাবে, তো একটু ভয়েরই ব্যাপার দেখে। আর এই ভিউটা দেখতে এত 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 সুন্দর লাগছিল, কি বলবো। আমি তো এটা দেখার জন্য ক্যামেরাটা অফই করিনি, আমি সবসময় ক্যামেরাটা অন করেই রেখেছি, যে আমি জাস্ট এটা দেখবো। ইভেন আমি তোমাদের সাথেও শেয়ার করব যে কতটা সুন্দর লাগে দেখতে। চোখের পলকে আমরা চলে আসলাম, দেখে এমন লাগছিল যেন এই চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে খোলার পরে চলে এলাম। জাস্ট ফিল ইট।
আমরা এখন আছি 340 তলার উপরে, মানে 340 ফ্লোর যেটা, সেখানে আছে স্কাই ট্রি শপ। এই শপটাতে আপনারা চাইলে পরে অনেক কিছু কিনতে পাবেন, যেমন ছোট ছোট শো পিস আছে, যারা এই যে ঘুরতে যায় ওইখানে বা অনেক দূর দূর থেকে আসে তারা বেসিক্যালি এগুলা কিনে। কসমেটিক্সও আছে, কিন্তু শো পিসই বেশি আছে, কি রিং আছে, অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার। জাস্ট এখানে যেগুলা পর্যটকদের জন্য অ্যাট্রাকটিভ সেগুলাই আছে। তো আমরা ওইখান থেকে আবার স্কেলেটরে করে আরেকটা ফ্লোর নিচে চলে আসছি, মানে চেষ্টা করছি আর কি, খুঁজে খুঁজে বার করছি কিভাবে যাব। আর তারপরের ফ্লোরটাতেই আপনারা এরকম পাবেন যে এখানে গ্লাস লাগানো আছে, আর নিচে মানে 450 না 40 তলার যে নিচের একটা উপরের ভিউটা, এটা মানে এখান থেকে মনে হবে যে কাচের উপর দাঁড়ালে পরে আপনি ভাববেন যে পড়ে যাচ্ছে, এরকম একটা ভয় থাকবে। আর এখানেও ছবি তোলার অনেক কিছু আছে, অনেকে এখানে ছবি তুলেছে। আমরা জাস্ট এক জায়গাতেই ছবি তুলেছি, কারণ আমার অতটা ভালো লাগেনি এইখানে। তো আপনারা চাইলে পরে ছবি তুলতে পারেন। দেন আবার লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে এই যে চোখের পলকে জাস্ট তাকিয়ে থাকলেই বোঝা যাবে যে কিভাবে আমরা নামছি। দেখতে 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 কিভাবে নেমে যাচ্ছি। এটা কিন্তু লিফট, আর লিফটের মধ্যে এত সুন্দর করে সাজসজ্জা, মানে ভাই লিফটও এত সুন্দর সাজানো থাকে। আর এই যে লিফটের প্রজেক্টর, দেখতে দেখতে চোখের পলকে আমরা 5 ফ্লোরে চলে আসলাম। এখানে আসার পরেও আবারও আমি অবাক, মানে ভাই এদের এত উইশ সব জায়গাতে থাকতে হবেই কেন? মানে এটা কি জাপানের কি একটা মানে রুলসের মধ্যে পড়ে, নাকি কোনো একটা কালচারের মধ্যে পড়ে? আমি না এটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। মানে কি এখানে আবার অনেকগুলা গাছ, গাছে গাছে উইশ, মানে এখানে আপনারা চাইলে পরে নিজের উইশ লিখে রাখতে পারেন, এই যে এখানে লেখা আছে। জাস্ট আমি পড়ে পড়ে শোনাচ্ছিলাম, এটা আমি দেখছিলাম যে কী করে। আর এই যে মহিলাটা লিখছে, এই যে এখানে ছেলেমেয়েরা দাঁড়ায় আছে, জাস্ট তাদের উইশ লেখার চেষ্টা করছে। দেন এখান থেকে একটু দেখে ঘুরে আবার যাচ্ছি সামনের দিকে। আর সামনের দিকে যেতেই আরেকটা শপ, এই শপটার নামও স্কাই ট্রি শপ। তবে উপরের শপের থেকে এই শপটাতে আরও বেশি জিনিস, আর এই শপটা অনেক বেশি বড়। আর এই যে গাছটা আমার এত ভালো লেগেছে, এই গাছটা মানে সুন্দর আর্টিফিশিয়াল গাছ, কিন্তু অরিজিনাল গাছের মতো দেখতে লাগছিল আর কি। এখানে তো সব কিছুই আর্টিফিশিয়াল। আর এখানে এত এক্সপেন্সিভ, যারা কিনবেন তারা একটু হিসেব করে কিনবেন, কারণ এক একটা জিনিসের প্রচুর 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 এক্সপেন্সিভ, এটা আমাদের মতো মানুষের সাধ্যের বাইরে। আমি জাস্ট পুরো এটা ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করছিলাম। তো এই যে দেন আবার বাইরের দিকে বের হয়ে চলে এলাম। আস্তে আস্তে ভিতর থেকেই আমি জাস্ট ভিউটা নিচ্ছিলাম যে দেখতে কত সুন্দর লাগছে স্কাই ট্রির। আর এখানে এই যে কাপড়রা বসে থাকে বা অনেকেই আসে ঘুরতে, যারা আসে তারা এখানে বসে থাকে, এগুলো কিন্তু ফ্রি, এখানে উঠতে টাকা লাগে না, জাস্ট ভিতরে ঢুকতেই টাকা লাগে। যে এখানে লেখা আছে পুরো স্কাই ট্রির যে মিটার সেটা হলো 634 মিটার। আর এই যে ফাইনালি আমরা বের হয়ে গেলাম, বাইরে চলে আসছি। আর এখানে বাচ্চারা খেলা করে, এই যে বাচ্চাটা খেলা করছে, সুন্দর বাচ্চাটা টুইন বেবি। এখান থেকে যদি টুকিটাকি শপিং করতে চান তাহলে বাইরে বের হওয়ার পরে জাস্ট এই যে সামনে দিয়ে যে গেটটা দেখবেন, সেই গেটের ভিতরে চলে যাবেন। এই ভিতরে সবই আছে, খাবার আছে। যারা যারা জাপানিজ খাবার খেতে পছন্দ করেন তারা এখানে খাবার পাবেন, কসমেটিক্স পাবেন, সব ধরনের এক্সারসাইজের জিনিস পাবেন, ড্রেস সব আছে, ঘড়ি। তো আমাদের ট্যুর এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।